আসসালামু আলাইকুম। আমরা আজকে এক ফার্মে যাইতেছি। তো এই ফার্মে যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের ফার্মে কিছু আমরা বকলা লালন পালন করব। কারণ ফার্মকে দীর্ঘায়ু করার জন্য কিন্তু বকনা দিয়ে কিন্তু শুরু করতে হবে। তো অযথা এত বেশি টাকা দিয়ে গাভী না কিনে তো আমরা ফার্মে যাইতেছি। এখান থেকে হয়তো ভালো মানের কয়েকটা বকনা যদি আমরা পাই তো সেখান থেকে কিন্তু আমরা ভবিষ্যতে আমরা গাভী করবো এই চিন্তা ভাবনা করি। তো ইতিমধ্যে আমরা চলে আসছি। তো আঙ্কেল বাসায় আছে। উনি একজন গাভীর খামারি। ওনার ফার্মে মোটামুটি 15 থেকে 20টা গাভী থাকে। তো তার মধ্যে থেকে ভালো মানের কয়েকটি গাভী আমরা দেখলাম। তো এই গাভীটি আমার অনেক চয়েস হয়েছে। তো ওনাকে আমি বললাম যে আঙ্কেল এই গাভীটা আমাকে দেন, আপনি যে টাকা নেন আপনি নিয়েন, তো এই ভালো মানের গাভীটা আমাকে দেন। তো উনি 2018 সাল থেকে কিন্তু ফার্ম করছে। তো এই গাভীটি ওনাদের কিন্তু নিজের হাতে লালন পালন করে এ পর্যন্ত বড় করছে। এইবার দ্বিতীয় বাচ্চা দিবে। তো আরও অন্য অন্য গরুগুলাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো উনার প্রত্যেকটা গাভীর কিন্তু 20 থেকে 25 লিটার পর্যন্ত দুধ হয়। তো উনি সাধারণত এই 4টা বকনা বিক্রি করবে। তো এই 4টা বকনা মোটামুটি রেডি বকনা। তো একটা 3 মাসের প্রেগনেন্ট, আর 3টা হিটে আসছিল, কনসিভ করে নাই। যাই হোক, নেক্সটে হিটে আসলে কনসিভ করার সম্ভাবনা আছে। এরপরে আমরা আরও বাছুর গরু দেখলাম, অন্য অন্য গাভী আমরা দেখতেছি। তো এই গাভীটা দুধের রেকর্ড 28 থেকে 30 লিটার। তো এটা কিন্তু হেভি ওয়েটের একটা গাভী। আর বডি ওয়েট ম্যাক্সিমাম 500 থেকে 550 কেজি হবে, আমি যতটুকু আইডিয়া করলাম। তো এরপরে দ্বিতীয় যে গাভীটি, তো এই গাভীটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো মানের গাভী। তো খামার দীর্ঘায়ু করতে হলে কিন্তু আপনার নিজের ফার্ম থেকে কিন্তু গাভী উৎপাদন করতে হবে। তো অযথা বাহির থেকে কিন্তু অনেকেই আমরা গাভী কিনে কিন্তু প্রতারিত হই। তো বাহির থেকে বইলা দেয় যে দুধ হয় 30 লিটার। তো ফার্মে আইসা সেই গরুর দুধ হয় 8 থেকে 10 লিটার। তো শুধু 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দিয়ে গাভী না কিনে ভালো মানের বাচ্চা কিনে তো সেখান থেকে কিন্তু বাচ্চা উৎপাদন করতে হবে। তো এই গাভীটিও কিন্তু মাশাআল্লাহ জাতমান অনেক ভালো। এটা হয়তো অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। এটা 9 মাসের প্রেগনেন্ট। তো এইখানে ওনার ফার্মে মোটামুটি এখন বর্তমানে 120 থেকে 150 লিটার পরিমাণ দুধ হয়। তো ওনাকে একটা নির্দিষ্ট দাম বলতে বললাম। তো উনি একটা নির্দিষ্ট দাম বলল। এরপরে যেহেতু আমার বকনাগুলো মোটামুটি চয়েস হয়েছে, তো তাই আমি আমার ফ্যামিলির সাথে, আমার যারা অন্যান্য লোকজন আছে, বড় ভাই আছে, তো তাদের সাথে পরামর্শ করে যদি হয় ইনশাল্লাহ গরুগুলো আমরা হয়তো নিতে পারি। তো আপনারা যারা বকনা কিনবেন অবশ্যই ফার্ম থেকে নেবেন। আপনার যে পরিচিত লোকজন আছে তো তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর ওর মায়ের দুধের রেকর্ড কত ছিল সেটা যদি আপনারা জানেন তো আলহামদুলিল্লাহ বকনার জাতমান কোয়ালিটি ভালো হবে।